সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আগামী 12ই ফেব্রুয়ারি এই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত তিনটি নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। তাই আমরা এই 12 তারিখের নির্বাচনে সবাই সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে চাই। ইতিমধ্যে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সারা বাংলাদেশে একই স্লোগান উঠেছে, ভোট দেব কিসে, ভোট দেব কিসে, ভোট দেব কিসে, আসবে দেশে স্লোগান, আসবে দেশে স্লোগান, আসবে দেশে স্লোগান। আমরা সবাই জানি আমাদের এই দেশ স্বাধীন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু আমাদের দেশকে স্বাধীনই করেন নাই, উনি এদেশের তরুণ যুবকদের চাকরির ব্যবস্থা করেছেন। উনি আমাদের কৃষক শ্রমিকদের ভাগ্য উন্নয়ন করেছেন। উনি আমাদের ব্যবসা বাণিজ্যকে উন্মুক্ত করেছেন। উনি আমাদের দেশের মান সম্মানকে বিশ্ব সবাই সবার উপরে আসীন করে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ দেখানো উনি হেঁটেছেন। উনি আবার বাংলাদেশকে উনি উন্নয়নের ধারাবাহিকতায় নিয়ে গেছেন। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখন আমাদের মাঝে নেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। আমাদের মাঝে এখন আছেন আমাদের নেতা দেশের জনাব তারেক রহমান। তাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আমাদের দেশের জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং দেশের জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী 12 তারিখে আমাদের সবাইকে ভোটের শেষে ভোট দিতে হবে। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ দেখানো পথে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এই দেশকে উন্নত করতে চান, সমৃদ্ধ করতে চান। আমরা জানি আমাদের এই জনসংখ্যার অর্ধেকের বেশি নারী এবং এই ভোটারদের অর্ধেকের বেশি নারী। তাই নারীদের ভাগ্যের উন্নয়ন ছাড়া, নারীদের ক্ষমতায়ন ছাড়া আমাদের এই দেশ সম্পূর্ণভাবে উন্নত হওয়া সম্ভব নয়। তাই আমাদের নেতা ইতিমধ্যে ঘোষণা করেছেন আমরা প্রত্যেকটি পরিবারে আমাদের মা বোনদেরকে একটি করে আমরা ফ্যামিলি কার্ড উপহার দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মা বোনরা প্রতি মাসে 2500 টাকা করে সরকারি সহায়তা পাবে এবং সমমূল্যের খাদ্য সামগ্রী পাবে। এই টাকা দিয়ে আমাদের মা বোনরা তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারবে, সংসারের খরচ জোগাতে পারবে, অথবা কেউ সঞ্চয় করে বিনিয়োগ করতে পারবে, অথবা কেউ হাঁস মুরগি গরু ছাগল কিনে তাদের সংসারে আরো আয় উন্নতি বাড়াতে পারবে। আমরা জানি আমাদের এই বাংলাদেশের ধনী দরিদ্র প্রত্যেকটি পরিবারে আমাদের এই মা বোনরা শুধুমাত্র আর্থিক অর্থের পয়সার কারণে, শুধুমাত্র অর্থনৈতিক কারণে তারা বৈষম্যের শিকার হন। তাই এই বৈষম্য দূর করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কাজ শুধুমাত্র আমাদের মা বোনদের নামে ইস্যু করা হবে, যাতে এই পয়সা আমাদের মা বোনদের হাতে যায়। কারণ আমরা জানি আজকের এই সমাজে যার হাতে পয়সা আছে, যার হাতে টাকা আছে, সবাই তাকে সম্মান করে।
তাই আমাদের মা বোনদের হাতে যদি এই পয়সা যায় তাহলে সবাই তাদেরকে সম্মান করবে। আপনারা কি বুঝতে পেরেছেন? এইভাবে আমরা চাই প্রত্যেকটি পরিবার সমৃদ্ধশালী হবে, উন্নত হবে, এবং এর মাধ্যমে একদিন আমাদের দেশ এবং জাতি উন্নত হবে ইনশাআল্লাহ। এখানে আজকে আমাদের যে কৃষক ভাইরা আছেন, আমরা জানি কৃষি এবং কৃষকের উন্নয়ন ছাড়াও আমাদের এই দেশ উন্নত করা সম্ভব নয়। তাই আমাদের এতে ঘোষণা করেছেন আমরা প্রত্যেকটি কৃষক পরিবারকে আমরা একটি করে কৃষি কার্ড উপহার দেব, এবং এই কৃষি কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাইরা উন্নত জাতের বীজ, সার এবং কৃষি উপকরণ স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন। এবং আমরা একথাও জানি আমাদের কৃষক ভাইরা যে সকল ফসল উৎপন্ন করেন তারা সঠিক দামে ন্যায্য মূল্যে বিক্রি করতে না পারে অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। তাই আমরা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ফসল ক্রয় কেন্দ্র স্থাপন করব, যাতে আমার কৃষক ভাইরা তাদের উৎপাদিত এই সমস্ত পণ্য ওই সমস্ত বিক্রয় কেন্দ্রে বিক্রি করে তারা লাভবান হতে পারেন এবং তাদের আর যেন কোনো ক্ষতির সম্মুখীন হতে না হয়। আমরা আরো জানি আমাদের এই বাংলাদেশে কখনো কখনো অতিবৃষ্টি, অনাবৃষ্টি অথবা শিলাবৃষ্টি এবং সাইক্লোনের কারণে ফসল হানি হয়, কৃষক ভাইরা ক্ষতির সম্মুখীন হন। তাই এই কৃষি কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইদেরকে আমরা কৃষি বিমার আওতায় নিয়ে এসে তাদেরকে এই সমস্ত ক্ষতির হাত থেকে আমরা, আমাদের এখানে অনেক তরুণ যুবক আছেন। আমরা জানি আমাদের এই বাংলাদেশে প্রায় 2.5 থেকে 3 কোটি তরুণ যুবক বেকার আছেন। আমরা এই তরুণ বেকার যুবকদেরকে আমরা বিদেশি ভাষা শিক্ষা দেব, চাইনিজ, কোরিয়ান এবং জাপানিজ এই সমস্ত ভাষা যারা জানে, আপনারা নিশ্চয় জানেন অন্য কোনো যোগ্যতা না থাকলেও তারা বিদেশে গিয়ে এই সমস্ত ভাষা জানার কারণে তারা ভালো বেতনে চাকরি পেতে পারেন। এবং আমরা আমাদের তরুণ যুবকদেরকে আমরা কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করে তাদের আমরা দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ করব। এবং এরপরেও যাদের চাকরির ব্যবস্থা করা না যাবে তারা যতদিন চাকরি না পায় ততদিন তাদেরকে আমরা বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের তরুণ যুবকদের উন্নয়নের মাধ্যমে এই প্রতীকী আছে, এইভাবে আমাদের তরুণ যুবকদের ভাগ্য উন্নয়ন, আমাদের মা বোনদের সমৃদ্ধি এবং কৃষক ভাইদের স্বার্থ রক্ষা সহ আমরা সামাজিক সকল সেক্টর আমরা উন্নয়ন করে আমরা আমাদের দেশকে উন্নয়ন করতে চাই। তবে এখানে একটা কথা বলতে চাই, আপনারা জানেন একটা গোষ্ঠী বিশেষ করে আমাদের মা বোনদের কাছে যে তারা বলছে যে একটা বিশেষ মার্কায় ভোট দিলে তারা নাকি বেহেশতে পাঠাই দেবে। আমি তাদেরকে বলতে চাই বেহেশতের মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, বেহেশতে পাঠানোর মালিক আল্লাহ। দুনিয়ার কেউ বেহেশতে পাঠানোর ক্ষমতা রাখে না। যারা এই কথা বলে তারা ভণ্ড, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক। কথা আপনারা বিশ্বাস করবেন না। আমরা মুসলমান, আমরা জানি যাদের ঈমান আমল ঠিক থাকে, যারা সঠিকভাবে ইবাদত করে, যারা নামাজ কালাম পড়ে তারা বেহেশতে যাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু শুধু ভোট দিয়ে বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে বলতে চাই এই সমস্ত ভণ্ড প্রতারকদের কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না। আগামী 12 তারিখ আপনারা সকাল সকাল যে ধানের শেষে ভোট দেবেন এবং এর মাধ্যমে আমরা একটি সুখী সুন্দর উন্নত দেশ গড়বো। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনায়ক জনাব তারেক রহমানের, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ সেটা আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের হাত ধরে করবো এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অঙ্গীকার, সহনীন, ন্যায় ভিত্তিক আদর্শ একটি রাষ্ট্র গড়ে তুলবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে?